আমরা এখন ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে যাব। এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে বর্ডারটি আছে সেই বর্ডার। গাইস, আমাদের সীমানা কিন্তু এই পর্যন্তই। এই তো আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। হে ব্রাদার, হ্যাঁ বাংলাদেশি No, no, Canada. অনেক পণ্য আছে, অধিকাংশ পণ্য এখানকার রেট ওভার। ওয়েলকাম জাফলং 0 পয়েন্ট। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এই জাফলং 0 পয়েন্ট থেকে। সো গাইস, এখন আমরা এক্সপ্লোর করব এই জাফলং 0 পয়েন্ট। তো গাইস, চলুন আমরা একসাথে সবাই মিলে এক্সপ্লোর করে আসি। আমরা এখন ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে যাব। এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে বর্ডারটি আছে সেই বর্ডার। এখানে কোনো গেট দেওয়া নাই, উন্মুক্ত হয়ে আছে। এখন আমরা ভিসা এবং পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া চলে যাব। আর হ্যাঁ, আমার পিছনে যে শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার দাউকি শহর। মন চাইতেছে এক দৌড় দিয়ে চলে যায়, কিন্তু যাওয়া তো যাবে না, কি আর করা। গাইস, আমার পিছনে যে শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার দাউকি শহর। আর ওই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মেঘালয়। আর এই দাউকি শহর থেকে মেঘালয় যাইতেই কিন্তু মাঝখানে ঝুলন্ত বৃষ্টি পড়ে আর কি। ইন্ডিয়ার দাউকি শহর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন আমরা চলে যাব 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট যাইতে হলে কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে হয়। এই রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য ভ্রাম্যমান দোকানপাট। আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র ক্রয় করে নিতে পারেন। আর এখানকার অধিকাংশ পণ্যই কিন্তু ইন্ডিয়ান, অর্থাৎ বর্ডার ক্রস করা পণ্য। সেই ক্ষেত্রে পণ্যের দাম অনেকটা কমেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই পণ্যের ডেট ভালোভাবে দেখে নেবেন, কারণ এখানকার অধিকাংশ পণ্যের ডেটই ওভার। আঙ্কেল, পার পিস প্রাইস কেমন? এগুলা জাফলংয়ের এগুলা জাফলং আনন্দ ভ্রমণের এগুলা 100 টাকা বড়গুলা। আর ছোট এই যে 16 সাইজ থেকে নিয়ে 30 সাইজ পর্যন্ত 80 টাকা। আর এই প্যান্ট গুলা সর্বনিম্ন 150 টাকা। ওকে যাবে স্যার, এবার এটা কি আছে টাকা সব মিলিয়ে? এগুলা মান ভালো। যারা জাফলং এখানে এসে গোসল দেবেন এই আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিতে পারেন। পার পিস 100 টাকা করে। গেঞ্জি আছে ওই তো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 0 পয়েন্ট। ওইখানে আমাকে যাইতে হবে। আর এইটি হচ্ছে সিঁড়ি। এখন আমাদের 0 পয়েন্টে যাইতে হলে এই অনেক লম্বা একটি সিঁড়ি, এটি ট্রেকিং করে যাইতে হবে। সানগ্লাস কত রে পিস? পার পিস 100। আর যেগুলো নাই সেগুলো 100 টাকা, মানে এবার এসে পার পিস 100 টাকা করে। এখানে কিন্তু অনেক ভ্রাম্যমান দোকানপাট রয়েছে, সেখান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারেন। যেমন সাবান, চকলেট, আরো ইন্ডিয়ান অনেক পণ্য আছে। এই ক্রয় করার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করে নেবেন, অনেক পণ্য আছে, অধিকাংশ পণ্য এখানকার রেট ওভার। একটু এই দিকে লক্ষ্য রেখে দেখে শুনে দামাদামি করে পরে আপনি পণ্য ক্রয় করবেন। আর এখানে কিন্তু ভ্রাম্যমান খাবারের হোটেল আছে, যেখান থেকে আপনারা 80 থেকে 170 টাকার মধ্যে খাবার পেয়ে যাবেন। আমাদের ঢাকার ওই দিকের থেকে এখানে প্রাইসটা কম নাকি? আপনি ঢাকা বলতেছেন কেন? বাংলাদেশের যে কোনো মানে আমাদের যে মালগুলা, হ্যাঁ, প্রত্যেকটা মাল ইন্ডিয়ান, মানে এখানে বাংলাদেশের কোনো মাল নাই, কোনো নেই, অর্থাৎ বর্ডার ক্রস করা, ওটার কষ্ট আছে। যার কারণে অনেক কমে পাওয়া যায় এখানে। জি জি, অর্ধেক অর্ধেক পাওয়া যায়। তাহলে বাতাস আছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনি, যেগুলো 7-এর বোতল। আচ্ছা, এই প্রন্স ফ্রেশটা কত? এটা মাত্র 140 টাকা। এখানে 140 টাকা। জি।
আর এটা জেনুইন ইন্ডিয়ান আর কি। হ্যাঁ, এটা আমি নিয়েছিলাম, এই ফেস ওয়াশটা আমার কাছে 200 টাকা নিয়েছিল আমাদের এদিক থেকে। জি, এটা কিন্তু একবারই দাম কম এদিকে। আবার আপনি এখানে মার্গো সাবান আছে, এগুলো কিন্তু দেখতে পারেন, এগুলো কিন্তু ডাক্তার কাছে যাবেন, এগুলো 100 টাকা পিস, আর আমরা এখানে 70 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, জাফরান আছে, অরিজিনাল জাফরান সাবান আছে, এগুলো কিন্তু জাফরান কই? 400 টাকা বিক্রি করে। এই যে জাফরান সাবান গুলা এটা? এখানে আপনি পাইতেছেন 200 টাকা। জি, আমি দেখতে পারি খুলে? দেখেন দেখেন, সমস্যা নেই। যা- এটা এভাবে না, আর দেন, দেন, open এভাবে দেখতে হবে। না, এই যে জাফরান সাবান দেখেন। এটা আমার হাতে 200 টাকা না? জি, মাত্র 200 টাকা। Guys, এই জাফরান সাবান কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন 200 টাকা, আর আমাদের দিয়ে কিন্তু 4 থেকে 500 টাকা নিচে পাওয়া যায় না। মাত্র 200 টাকা এখান থেকে ক্রয় করতে পারেন এই ভাইয়ের দোকান থেকে। বা আপনার নামটা একটু বলে দিন। মোহাম্মদ নুরুল হোসেন। আর এই ভাইয়ের দোকানের লোকেশন হচ্ছে এই পাথরের এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পরে আর কি। প্রত্যেকটা, সাথে হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের দামই কিন্তু অর্ধেক অর্ধেক পেয়ে যাচ্ছে। ভাই এখানে খাবারের প্রাইস গুলো কেমন? অনেক সস্তায়, যেমন গরু দিয়ে খাইলে 170 টাকা, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে? 170। আর সর্বনিম্ন সর্বনিম্ন ভর্তাবাজি দিয়ে খাইলে 80 টাকা। 80 থেকে 170 টাকা পর্যন্ত আছে। 30 টাকা মাছ। অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা 0 পয়েন্টে পৌঁছে গেলাম। গাইস, আমাদের ঠিকানা কিন্তু এই পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ, আমাদের বাংলাদেশের পতাকা। আর ওই তো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান পতাকা। আঙ্কেল, আমাদের সীমানা কোন পর্যন্ত? এই পর্যন্ত, অর্থাৎ এই যে এই বাস। আর এই যে ছাতার নিচে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি। আর ওই পাশে যে ব্যক্তিটি ছাতার নিচে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ। আর এই মাঝখানে বাঁশ এবং রশি দিয়ে যে চিহ্নটি দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের বর্ডারের লাস্ট সীমানা। এখন যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু বাংলাদেশি না, ওনারা হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট। আর এই যে এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। অনেকে মনে করে থাকে এই ঝুলন্ত ব্রিজ বাংলাদেশে অবস্থিত, কিন্তু না, এটি হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই অবস্থিত। ওই তো দেখতে পাচ্ছেন একটি কালো পাথর, ওইখানে কিন্তু একজন ওলের কবর, যাকে ঘিরেই ওই পাথরটা। অনেকে বিভ্রান্তিতে থাকেন ওই পাথরটা কিসের, বলে দিলাম, ওই পাথরটা হচ্ছে একজন ওলের কবর। আপনারা দেখতেই পাচ্ছেন এই জাফলং 0 পয়েন্টের পানি কতটা স্বচ্ছ। আর এই স্বচ্ছ পানিতেই কিন্তু টুরিস্টরা গোসল দিচ্ছে। ইনারা হচ্ছে আমাদের বাংলাদেশি টুরিস্ট। আরো একটি মজার বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, এই জাফলং 0 পয়েন্টে কিন্তু শুধু আমাদের বাংলাদেশের টুরিস্টরাই পানিতে নেমে গোসল দিতে পারবে। ইন্ডিয়ান কোন টুরিস্ট পানিতে নামতে পারবে না। তারা এসে শুধু নৌকা দিয়ে ঘুরতে পারবে, পানিতে নামার তাদের অনুমতি নেই। হে ব্রাদার, হ্যাঁ বাংলাদেশি? No. No, Canada. এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান, এনাদের কাছ থেকে একটু সাবধানে থাকেন। এখানে এসে কিন্তু আমিও স্ক্যামের শিকার হয়েছি। আর গাইস, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লকার বক্স, প্রতি বক্স 100 টাকা করে নেয়, আনলিমিটেড সময়। আর এটি হচ্ছে ড্রেসিং রুম, এখানে কাপড় পরিবর্তন করতে পারবেন। ভাই এখানে কাপড় পরিবর্তন করার জন্য কত টাকা করে নেন? 20 টাকা। 20 টাকা। গাইস, এখানে কিন্তু এই গোসল দিয়ে এসে এখানে কাপড় পরিবর্তন করতে পারবেন। কাপড় পরিবর্তন করার জন্য 20 টাকা করে পে করতে হবে। এইখানে কিন্তু কক্সবাজারের মতো ছাতা এবং ব্রেঞ্চ দেওয়া আছে। আপনারা চাইলে ছাতা এবং ব্রেঞ্চ ভাড়া নিতে পারেন। ভাড়া হচ্ছে 100 টাকা করে, আর সময় হচ্ছে আনলিমিটেড সময়। আপনারা যখন এখানে এসে গোসল দেবেন, তখন আপনারা চাইলে এখান থেকে টিউবগুলো রেন্ট নিয়ে নিতে পারেন। পার পিস টিউব 20 টাকা করে, সময় আনলিমিটেড। নৌকা ভাড়া কেমন? নৌকা ভাড়া এই কয়জন আছেন? মানে পুরো নৌকা রিজার্ভে যান না? রিজার্ভে কত টাকা?
এই যাবে এই 4 স্পটে যদি ঘুরেন একজন লোকাল হিসাবে 100 টাকা আওয়াজ হয়। 4 স্পট কোন কোন স্পট? মানে খাসিয়াপল্লী, পানবাগান, ঝর্ণার স্পট, পরিষ্কার পানি পাথর, এই 4টে। জনপদ 100 টাকা। হ্যাঁ, আর গাড়ি সহ যদি ঘুরেন তাহলে লোক বেশি দিয়ে একটা গাড়ি, এই 5 জন কি 6 জন হলে একটা গাড়ি দিব, আর 2 সাইডে 2টা লোক থাকবো, একবারে 1000 টাকা। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম আব্দুল করিম। যদি এখানে আসেন তাহলে এখান থেকে নৌকা নিতে পারেন এই মামার কাছ থেকে। এই তো এখানে যে ছোট ছোট বোট গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মোটেও বড়দের জন্য না, এইগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই বোটগুলো রেন্ট নিয়ে দিতে পারেন। গাইস, এখানে এত পরিমাণে পাথর কি আর বলবো, মনে হচ্ছে আমি কোনো পাথরের মরুভূমিতে এসে পড়েছি। এখানে একটি বিষয় আমাকে অনেক অবাক করেছে, এই জাফলং এর মানুষগুলো সবাই পাথর কাটার কাজ করে, অর্থাৎ এখান থেকে পাথর উত্তোলন করে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে পাথর কমার কথা, কিন্তু এখান থেকে মোটেও পাথর কমে না, বরঞ্চ আরো পাথর প্রতি বছরই বাড়ে। ঘোড়ায় চড়তে কত টাকা লাগে? ছবি তুলি কত টাকা নেন? 20 টাকা রাখি। 20 টাকা শুধু? আর এইখানে ভিডিও করলে 50 টাকা রাখি। ঘোড়ার উপরে ভিডিও করলে? ভিডিও করে এখানে বাচ্চান দিয়ে বিনোদন দেই। শেষ সীমান্ত বিএসএফ বিডিআর পোস্টে। হে বাবাজি, আপনি কোন সাবস্টেটে? আচ্ছা, সাধারণত উঠে যদি ছবি তোলেন তাহলে 20 টাকা নেবে, আর যদি একটু ঘুরে ভিডিও করেন তাহলে 50 টাকা করে পে করতে হবে। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।